প্রধান অতিথি। প্রধান অতিথির আলোচনা কি? প্রধান অতিথির আলোচনাটা কি আমাকে বলেন তো? প্রধান অতিথির আলোচনাটা কি? সে আসবে, মাদ্রাসার উন্নয়ন করবে, সহযোগিতা করবে এবং মাদ্রাসার ছাত্ররা যারা পড়ে তার জন্য দোয়া করে নিয়ে সে চলে যাবে। কিন্তু তাকে আপনারা বানাচ্ছেন বক্তা। তারা বলেছেন এই পরশপত্রের নাম হচ্ছে কোরআন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই পরশপত্রের খাসিয়তটা হলো, এই পরশপত্র যদি লোহার সঙ্গে লাগানো হয়, ওই লোহার সঙ্গে সঙ্গে স্বর্ণে পরিণত হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের ছায়াতলে আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ এই কোরআনের ছায়াতলে আসার পরে এই অর্ধ পৃথিবীর খলিফা আল্লাহ তাআলা বানায় দিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলল ঠিক আছে, হায়াত দিয়ে দিলাম, হায়াত দিয়ে দিলাম, আর কি চাস? বলল পৃথিবীতে চোখের পলকের ভিতরে আমি মানুষের রগে রগে প্রবেশ করতে পারবো, ক্ষমতা দিয়ে দেন। বলল তোকে ক্ষমতা দিয়ে দিলাম। এবার শয়তান বলতেছে, ও আল্লাহ, তোমার তো লক্ষ কোটি কোটি আদম সন্তান থাকবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ গো, আপনার তো কোটি কোটি বান্দা থাকবে, আমি একটা শয়তান, ওই বান্দাদের একা কিভাবে ধোঁকা দেব? আপনি একটা কাজ করেন, আমারও যতগুলো আপনার আদম সন্তান হবে ততগুলো সন্তান যেন আমার হয় সেই ব্যবস্থা করে দেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন আদম আলাইহিস সালামের সন্তানরা তো বিবাহের মাধ্যমে সন্তান জন্ম দিবে, তবে তোর অবস্থা কি হবে? শয়তান বলল আমার একটা বুদ্ধি আপনি শিখাই দেন, কি করলে আমার সন্তান হবে? এবার আল্লাহ তাআলা শয়তানকে বলল যে তোর একটা বুদ্ধি আছে। বলল কি? সেটা হলো তুই শুধু পায়ের সাথে পায়ে একটা ঘর্ষণ মেরে দিবি, সাথে সাথে আর একটা শয়তানের জন্ম হবে। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কথা বলেন ঠিক কিনা? ছেলে সারা রাত জাগিয়া মোবাইলে সেটিং করিয়া ফজরের সময় তো ঘুম ভাঙে না। কি জামুনায় আসিল, কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙে না। কথা বলেন ঠিক কিনা? 12টার পরে টুনটুনি যখন ফোন করে, চোখের পাতায় ঘুম থাকে না। কথা বলেন ঠিক কিনা? রাত 12টার পরে টুনি যখন ফোন করে, চোখের পাতায় ঘুম থাকে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া ফজরের ঘুম যে সোনার ভাঙে না। কি মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? মোবাইলের খেলা, প্রেম প্রীতির জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, কথা বলেন, কথা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া কয় মোরে সোনা বন্ধু হইল না। কি মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। কি হুমায়ুন আলী আসিল, কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কথা বলে কান্নাকাটি করেছে, আল্লাহ তাআলা সেই কথাটাও কোরআনে কারীমে কোট করেছেন। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, তারা বলল হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা আমরা
নিজেদের নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে তো আমরা শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আপনি দয়া করে আমাদেরকে মাফ করে দেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথাগুলো শুনলেন। শোনার পরে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে এই কথা জানানোর কারণ হলো সেদিন আদম আলাইহিস সালাম 5টা কারণে যে মাফ পেয়েছিল, তার 1 নম্বর কারণ হলো গুনার কথা আদম আলাইহিস সালাম নিজে স্বীকার করেছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। 1 নম্বর কারণ, মাফ দেওয়ার 1 নম্বর কারণ, আদম আলাইহিস সালাম নিজের গুনার কথা স্বীকার করেছেন। এখনো আমরা দুনিয়ার বুকে অনেক মানুষ আছে গুনাহ করে ফেলে, অন্যায় করে ফেলে, কিন্তু গুনার কথা, অন্যায়ের কথা স্বীকার করে না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে গুনার কথা স্বীকার করলেন। স্বীকার করে আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমি নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি। ও মাবুদ, আপনি ছাড়া তো মাফ করার কোনো উপায় নাই, উপায় নাই। আপনি আমারে মাফ করেন, আপনার রহমত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তোরে মাফ করে দিলাম, তোকে মাফ করে দিলাম, ঠিক আছে, তুই মাফ কর, তুই মাফ পাইয়া গেলি, তুই চলে যা। দুইজনকে একখানে করে দিলেন। একখানে করার পরে এবার আল্লাহ তাআলা বললেন, ও আদম, ও হাওয়া, তোদেরকে দুনিয়া নামক একটা জায়গায় পাঠাইলাম, ওখানে তুই কিছুদিন থাকবি। থাকার পরে ওখানে বসবাস করবি। বসবাস করার পরে অসংখ্য সন্তান তোর ভিতর থেকে জন্ম নিবে। জন্ম নেওয়ার পরে ওই সন্তানগুলো দুনিয়ার বুকে জমিনকে আবাদ করবে। তবে সুন্দর একটা কথা হলো, যার জন্য তুই জান্নাত থেকে দুনিয়া তোকে পাঠালাম, ওই শয়তানকেও তোদের সাথে আবার দুনিয়ায় পাঠাবো। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আহা জোরে বলেন আল্লাহু আকবার।